আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 8 এর ম্যাথমেটিক্সে আজকে আমরা এক্সারসাইজ 5 চ্যাপ্টার 5 পঞ্চম অধ্যায় দুইটা অনুশীলনী আছে। ওই দুইটা অনুশীলনী থেকে হালকা দেখব। চ্যাপ্টার 5 এটা হচ্ছে মূলত অ্যালজেব্রিক বিভিন্ন রকমের অপারেশন নিয়ে, অ্যালজেব্রিক ফ্র্যাকশনের বিভিন্ন রকমের অপারেশন নিয়ে কাজ করছে। তাহলে আসো আমরা বইয়ে খুলি। অ্যালজেব্রিক ফ্র্যাকশনস এর বিভিন্ন অপারেশন নিয়ে কাজ করা হচ্ছে। এখানে আমরা প্রথমে যে কাজটা করব এইগুলো বিভিন্ন রকমের ছোটখাটো অপারেশন গুলো দেখব। প্রথমে কি বলা হয়েছে, এক্সপ্রেস দ্য ফলোইং ফ্র্যাকশনস ইনটু দ্য লোয়েস্ট টার্মস। এইখানে দেখো তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। এগুলো ক্রিয়েটিভ 2 মার্কসের জন্য অথবা শর্ট কোশ্চেন হিসেবে বেশি ইম্পর্টেন্ট। আমি বোর্ডটা মুছে এইখানে কিছু ম্যাথস করছি। এক্সারসাইজ 5.1 এ লক্ষ্য করো, নাম্বার 1 8। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2ac। তোমরা প্রথমে ডিফারেন্ট ফ্র্যাকশনস বা কিছু লিখে নিতে পারো। মাইনাস c স্কয়ার বাই এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই ফ্র্যাকশনটা দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হবে যেটা সেটা হচ্ছে এদেরকে ছোট করা। আমরা প্রথমে ছোট করার চেষ্টা করব। তাহলে লক্ষ্য করো, এই যে এইখানে এইটা আর এই অংশটুকু, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। যদি কাজ করি তখন আমরা পাবো a স্কয়ার মাইনাস কমন নিলে b স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার। যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে করতে করতে, তখন এই অংশটা না করলেও হবে। আর a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এইভাবে আমার টার্গেট হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আকারের সাথে মিল করা। a স্কয়ার মাইনাস b স্কয়ার আমি ছোট করে লিখলাম যদিও, এই আকারের সাথে মিল করা। এখন লক্ষ্য করো, a হোল স্কয়ার মাইনাস b প্লাস c হোল স্কয়ার। এখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস c হোল স্কয়ার। এখন আসো, তাহলে এটা a স্কয়ার যাচ্ছে, তাই পুরোটাকে আমরা চিন্তা করব b স্কয়ার। তখন আমরা এই ফর্মুলাটা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন পোলারিটি ঠিক রেখে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। a প্লাস প্লাস c এদিকে হচ্ছে a মাইনাস b প্লাস c। a প্লাস b এখানে লক্ষ্য করো, তাহলে যে কাজগুলো করা হলো a প্লাস b আর ইনটু a মাইনাস b, এখানে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আবার বলছি, যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে তোমাদের এই এত লাইন না করলেও চলবে, কিন্তু পোলারিটি গুলোর ব্যাপারে প্লাস মাইনাসের ব্যাপারে খুব মাথায় রাখবা, অন্যথায় তোমরা ভুল করতে পারবে এবং এক্সামিনে তোমাদেরকে পেনালাইজ করবে। তাহলে আসো আমরা এখন ঠান্ডা মাথায় এটা লিখি, ক্যালকুলেশনটা করি, করলে দেখা যাবে কি a minus b minus c এখানে হচ্ছে a plus b plus c into a plus b minus c। এখানে কাটাকাটি করা হলো। তাহলে আলটিমেটলি আমরা পেলাম a minus b minus c by a plus b minus c। তাহলে লক্ষ্য করো, এখানে মিডল টার্ম এবং ফর্মুলার অ্যাপ্লিকেশন এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এগুলো চেষ্টা করব খুব সিনসিয়ারলি করতে। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। এই ধরনের ম্যাথ এক্সাম্পল বা অ্যাক্টিভিটিস গুলো খুঁজে বের করব। এখন লক্ষ্য করো, এই ধরনের ম্যাথস তোমরা আগের ক্লাসগুলোতেও করছো, ক্লাস 7এও করছো। এখন আমরা ক্লাস 8 এ আরেকবার একটু রিহার্সাল করছি, আরেকবার একটু ঝালাই করছি। এইবার লক্ষ্য করো, নাম্বার 2 এর f। এখানে যেটা আছে যে সবগুলো ফ্র্যাকশনকে কমন ডিনোমিনেটরে প্রকাশ করা। তাহলে
আমাদের প্রথম কাজ হবে যেটা, এইখানে ফ্র্যাকশন গুলো আমি বোর্ডটা মুছে দিচ্ছি। আমাদের প্রথম কাজ হবে যেটা, যে ডিনোমিনেটরের ফ্র্যাকশন গুলো, এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর গুলো আমি করব কি এলসিএম বের করব। লক্ষ্য করি সবাই, আমি আর প্রশ্নটা লিখলাম না, সরাসরি ম্যাথসে চলে যাচ্ছি। শর্টকাটে লিখছি নাম্বার 2 এর f denominator of the first expression। শর্টকাটে লিখছি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এখানে মিডল টার্ম পড়ে আসবে x মাইনাস 2 ইনটু x মাইনাস 3, denominator of the second expression। তাহলে কি হবে এখানে, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। এইটা তোমরা করে নিবা। আমি যেহেতু আমরা বেশি করি এগুলো, আমি বুঝতে পারছি তোমরা নাও পারো, সেজন্য তোমরা বেশি বেশি করে নিবা। ডিনোমিনেটর অফ দ্য থার্ড এক্সপ্রেশন x স্কয়ার মাইনাস 9x প্লাস 20, এটা x মাইনাস 5 ইনটু x মাইনাস, লক্ষ্য করি। তাহলে এখন আমরা কি করব, এলসিএম বের করব। এলসিএম বের করে আমরা আগে শিখছি, জানি এলসিএম অফ দা ডিনোমিনেটর x minus 2 into x minus 3 into x minus 4 into x minus 5। এখন এই এলসিএম কে সবগুলো ডিনোমিনেটর দিয়ে আলাদা আলাদা করে ডিভাইড করলে যে কোশন গুলো পাবো, সেই কোশন দিয়ে ফার্স্ট কোশন দিয়ে ফার্স্ট ফ্র্যাকশনের নিউমারেটর ডিনোমিনেটর দুইটাকে মাল্টিপ্লাই করব, সেকেন্ড কোশন দিয়ে সেকেন্ড ফ্র্যাকশনের নিউমারেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করব। এভাবে মাল্টিপ্লাই করে যাব, তাহলে ইনশাআল্লাহ आंसर চলে আসবে। তাহলে কি, ডিভাইডিং the LCM by different, dividing the LCM by different denominator methods we get। তাহলে কি হচ্ছে, তিনটা প্রথমটাকে ডিভাইড যদি করি তাহলে x - 2 x - 3 কাটা গিয়ে থাকবে x - 4 into x - 5। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, এই 3 আর 4 কাটাকাটি গিয়ে 2 আর 5 দুই মাত্রা দুইটা থাকবে, x - 2 into x - 5। তারপরে কি, তৃতীয়টার ক্ষেত্রে 4 আর 5 বাদ দিয়ে শুধুমাত্র x - 2 x - 3 থাকবে রেসপেক্টিভলি। There now এখন লক্ষ্য করো, x - 2 x - 3, x - 2 x - 3 কে এইভাবে এক্সপ্লেইন করলে আমরা পাই x - 2 x - 3। আর প্রথম কোশ্চেনটা হচ্ছে x - 4 x - 5, এটা দিয়ে দুইটারই মাল্টিপ্লাই করে দিলে আমরা পাবো যে অবস্থা আছে এইভাবেই লিখে দিই। হ্যাঁ, এগুলো ক্লাস 7 এও করছে, আশা করি তোমাদের সবার কম বেশি আইডিয়া আছে। হ্যাঁ, তো একটু পুরনো টপিকসটা একটু ঝালাই করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। তাহলে এইটা কি ছিল, এইটা ছিল x মাইনাস 3 ইনটু x মাইনাস 4। এখন দেখো এইটারে এইটা দিয়ে ডিভাইড করে আমরা কি পেয়েছি, x মাইনাস 2 ইনটু x মাইনাস 5। তাহলে আমরা নিউমারেটর ডিনোমিনেটর দুইটার সাথে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তখন আমরা পেয়ে যাব, এই যে এই আকারে চলে আসবে x মাইনাস 2 ইনটু x মাইনাস 5। তারপরে কি হচ্ছে 1 বাই x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। এখানে কি হচ্ছে, এখানে x মাইনাস 4 x মাইনাস 5
এইটারে যদি আমি এই যে এই কোশেন্টটা দিয়ে যদি দুইটারই মাল্টিপ্লাই করি তখন পেয়ে যাবো x - 2 ইনটু x - 3 আর এদিকে কত পাবো x - 2 ইনটু x - 3 ইনটু x - 4 ইনটু x - 5 তাহলে এগুলো যদি আমি করি ইনশাআল্লাহ আমার কি হবে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এগুলো তো করছি, হ্যাঁ আমরা একটু ক্লাস 7 এ করছি, তো একটু চেষ্টা করলে আবার একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ পরীক্ষার সময় বিভিন্ন জায়গায় বইয়েও এক্সারসাইজ এই ধরনের কোয়েশ্চেন আছে, প্লাস বিভিন্ন পরীক্ষা বোর্ড পরীক্ষা এই ধরনের কোয়েশ্চেন আছে, তোমরা সবাই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। এরপরে হচ্ছে অ্যালজেব্রিক ফ্র্যাকশনের সিম্পলিফিকেশন, এডিশন, সাবট্রাকশন, এই দুইটা যদি আমরা জানি তাহলে সিম্পলিফিকেশন করা আমাদের জন্য খুব ইজি। তোমরা বই দেখো, আমি বোর্ডটা মুছে দিচ্ছি। আমি নাম্বার 4 থেকে একটা ম্যাথস দেখাচ্ছি। নাম্বার 4 এর ডি দেখো সবাই, এখানে লক্ষ্য করো। গিভেন এক্সপ্রেশন লিখতে পারো, আমি শর্টকাটে লিখছি। গিভেন এক্সপ্রেশন লিখলে ভালো, না লিখলেও ম্যাথস হয়ে যাবে। a স্কয়ার প্লাস 16 b, আর এখানে হচ্ছে 16 b স্কয়ার, এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 16 b স্কয়ার মাইনাস a মাইনাস 4b ইনটু a প্লাস 4b। তাহলে কি হবে, এইখানে দেখো এটাকে এই অংশটুকুকে আমরা আলাদা করে আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। a স্কয়ার মাইনাস 16 b স্কয়ার, আশা করি সবাই পারবা, তারপরে যারা একটু স্লো তারা একটু ভালো করে দেখে নাও। a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, তাহলে a প্লাস 4b ইনটু a মাইনাস 4b। এটা আমি সরাসরি ভাবে লিখছি, তোমরা যারা ম্যাথস ভালো প্র্যাকটিস করো তারা তো ইনশাআল্লাহ পারবা। হ্যাঁ, আর এই ধরনের ক্যালকুলেশন গুলো বাসায় প্র্যাকটিস করবা যাতে পরীক্ষার সময় ক্যালকুলেশনে বেশি সময় ব্যয় না হয়। 16b স্কয়ার মাইনাস a প্লাস 4b ইনটু a মাইনাস 4b। এখন লক্ষ্য করি এই দুইটার এলসিএম হচ্ছে a প্লাস 4b ইনটু a মাইনাস 4b। অ্যালজেব্রিক ফ্র্যাকশনাল অপারেশন করার নিয়ম আমরা জানি, ফ্র্যাকশনের এডিশন, সাবট্রাকশন এগুলো করার নিয়ম আমরা জানি। কি হবে, এইখানে যে এলসিএম এটা দিয়ে এটা ডিভাইড করব। আচ্ছা, এই দুইটা একই জিনিস ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে এটারে মাল্টিপ্লাই করলে যা আছে তাই, a স্কয়ার প্লাস 16b স্কয়ার মাইনাস এখানে a মাইনাস 4b আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখো এই দুইটারে এই এলসিএমটাকে এটা দিয়ে ডিভাইড করলে হবে a মাইনাস 4b, মানে a মাইনাস 4b ইনটু a মাইনাস 4b বা a মাইনাস 4b হোল স্কয়ার। তাহলে a মাইনাস 4b হোল স্কয়ার যেটা হয় আমরা এখানে প্রথমে লিখছি 16b স্কয়ার, a মাইনাস 4b হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার মাইনাস 8ab প্লাস 16b স্কয়ার। এখানে মাইনাস সাইনটা ছিল, এই সাইনগুলো প্রপারলি না বসালে আমার কিন্তু ম্যাথস হবে না। ঠিক আছে, প্লাস 4b ইনটু a মাইনাস 4b। এখন আসো ক্যালকুলেশনটা প্রপারলি করি। a স্কয়ার প্লাস 16b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 8ab মাইনাস 16b স্কয়ার, এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 16b স্কয়ার। এগুলো কাটাকাটি গিয়ে আলটিমেটলি থাকবে অনলি ab। দিস ইজ দ্য আনসার, a স্কয়ার মাইনাস 16b স্কয়ার। তাহলে এটা হচ্ছে আনসার। তোমরা এই ধরনের ক্যালকুলেশন গুলো বাসায় প্র্যাকটিস করবা। অ্যাকচুয়ালি এরা ইজি, এগুলো ইজি, কিন্তু কি একটু ট্রিকি, একটু মাথা খাটাতে হবে এবং মাথা ফুল হেডেড থাকতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আর এটা সম্ভব বেশি বেশি প্র্যাকটিসের দ্বারা। তাহলে ঠিক আছে, আসো আমরা এখন সিম্পলিফিকেশনে যাচ্ছি। আমরা চ্যাপ্টারের এক্সারসাইজের লাস্টের ম্যাথসটা 5 বিজি এইটা করব। এটা খুব স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, আসানোর একটা ম্যাথ।
আমি বোর্ডটা মুছে দিচ্ছি। ফাইভের যে দেখো আগের মতো গিভেন এক্সপ্রেশন লিখে করতে পারো বা না লিখলেও সমস্যা নেই। এখানে a square plus b square minus c square plus twice ab plus এখানে লক্ষ্য করো b square plus c square minus c square plus twice bc plus c square plus a square minus b square plus twice ca এখানে হচ্ছে 1। তাহলে কি হচ্ছে এদেরকে আমি একটা একটা করে কি করব a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস টুয়াইস a এইখানে আমি চাইলে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার যেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস c হোল স্কয়ার এবং a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c। তাহলে আমি রাফে লিখে নিতে পারি a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে প্লাস। পরের অংশটুকু লক্ষ্য করি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস টুয়াইস bc। এখানে একই ভাবে b স্কয়ার প্লাস টুয়াইস bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার b প্লাস c হোল স্কয়ার মাইনাস a হোল স্কয়ার আগের মতই b প্লাস c প্লাস a ইনটু b প্লাস c মাইনাস a। তাহলে কি b প্লাস c প্লাস a মানে a প্লাস b প্লাস c একই কথা। b প্লাস c মাইনাস a ইনটু 1। একইভাবে এখানে হচ্ছে a প্লাস b প্লাস c, এটা তোমরা বাসায় নিজেরা ক্যালকুলেশনটা করবে। এখানে হচ্ছে c প্লাস a মাইনাস b। নিচের অংশটুকু মুছে দেই। এইখানে লক্ষ্য করো এলসিএমটা হবে a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c b প্লাস c মাইনাস a c প্লাস a মাইনাস b। এইটা আমরা বুঝতে পারলাম। এখন লক্ষ্য করো এই এলসিএম টি যদি প্রথম কোশেন্ট দিয়ে ডিভাইড করা হয় তাহলে এই দুইটা থাকে b প্লাস c মাইনাস a ইনটু c প্লাস a মাইনাস b। আচ্ছা, তারপরে হচ্ছে এই প্রথম অংশ দিয়ে এই এলসিএমটাকে যদি এটা দিয়ে ডিভাইড করি তাহলে a প্লাস b মাইনাস c ইনটু c প্লাস a মাইনাস b থাকে। এইখানে কি থাকে, এখানে এই দুইটা দিয়ে ডিভাইড করার পরে a প্লাস b মাইনাস c ইনটু এইখানে যেহেতু জায়গা কম আমি এইভাবে লিখছি a প্লাস b মাইনাস c আর এদিকে b প্লাস c মাইনাস a b প্লাস c মাইনাস a এইভাবে। এখন একটু লক্ষ্য করি এখানে a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c b প্লাস c মাইনাস a ইনটু c প্লাস a মাইনাস b। লক্ষ্য করি প্রথম দুইটা টার্মসে b প্লাস c মাইনাস a ইনটু c প্লাস a মাইনাস b। তাহলে কি হচ্ছে এই জায়গায় c দুই জায়গায় পজিটিভ, c দুইটাতে দুই পজিটিভ, c কিভাবে লিখতে পারি c মাইনাস a মাইনাস b। এইখানে c প্লাস a মাইনাস b এইভাবে যদি লিখি তখন এটা হয় c স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, যেটাকে লেখা যায় c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস টুয়াইস ab মাইনাস b স্কয়ার। তাহলে লক্ষ্য করো প্রথমটার জন্য লিখছি c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস টুয়াইস ab মাইনাস b স্কয়ার। দ্বিতীয়টার জন্য কি লেখা যায়, দ্বিতীয়টার জন্য
a plus b plus c into c plus a minus b। তাহলে দুই জায়গায় a পজিটিভ বলে লিখতে পারি a plus b plus c, এখানে লিখতে পারি a minus b minus সরি এইখানে a plus b minus c সরি এখন a plus b minus c এখানে হচ্ছে a minus b minus c, যেটা হচ্ছে a square minus b minus c whole square, তখন a square minus b square plus twice bc minus c square। এই ক্যালকুলেশন গুলো বাসায় একটু প্র্যাকটিস করবা, আদারওয়াইজ পরীক্ষা বলে এই ধরনের ম্যাথস অনেক সময় চলে যাবে। লিখে দিচ্ছি আমরা প্লাস a square minus b square plus twice bc minus c square। আর বাকি রইল কি, আমি নিচের অংশটুকু মুছে দিচ্ছি, নিচের এই ক্যালকুলেশনটুকু। এরপর হচ্ছে a plus b minus c into b plus c minus a, এখানে হচ্ছে b minus c minus a, এখানে হচ্ছে b minus c minus a, মানে হচ্ছে b square minus c minus a whole square, যেটাকে লেখা যেতে পারে b square minus c square plus twice c a minus a square। তাহলে কি হচ্ছে b square minus c square plus twice c a minus a square। এখন তোমরা ঠান্ডা মাথায় ক্যালকুলেশন গুলো করে ফেলো। তাহলে কি হচ্ছে, আমি ঠান্ডা মাথায় কি করছি, ক্যালকুলেশন গুলো করে ফেলছি। আমি কাটাকাটি করছি, যেটা এটার সাথে কাটা যায়, এই মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা যায়, এখানে মাইনাস সি স্কয়ার, এখানে প্লাস সি স্কয়ার, কাটাকাটি কি আলটিমেটলি থাকে a plus b plus c into a plus b minus c, b plus c minus a, c plus a minus b, আর এদিকে twice ab plus twice bc plus twice ca minus a square minus b square minus c square। তাহলে এইটাই তোমার আনসার। তাহলে দেখো ম্যাথসটা আসলে একটু ট্রিকি এবং ডেফিনেটলি একটু লেন্দি, বাট আসলে কিন্তু খুব কঠিন। একটু ঠান্ডা মাথায় এটা চিন্তা করলে খুব ইজিলি ক্যালকুলেশন করা যায়। আমরা বাসায় এই ধরনের ম্যাথস গুলো বেশি প্র্যাকটিস করব। এখন এক্সারসাইজ 5.2 তে আমরা চলে যাব, যেখানে অ্যালজেব্রিক ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন আর ডিভিশন সম্পর্কে দেখানো হয়েছে। আমরা প্রথমে একটা মাল্টিপ্লিকেশনের থেকে একটা করছি, মাল্টিপ্লিকেশনের একটা করছি। ওপেন এট পেজ 98, আমি মুছে দিচ্ছি। পেজ 98 এ চলে যাও তোমরা, সেখানে আমরা করব 14 এর আই। দুইটা এক্সপ্রেশন দেওয়া আছে, you have to multiply this। আচ্ছা, given এক্সপ্রেশন, তাহলে কি হচ্ছে এখানে x স্কয়ার মাইনাস x মাইনাস 30। হ্যাঁ, এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা কম, কিন্তু তোমাদের বেসিক ডেভেলপমেন্টের জন্য একটু পড়া, তোমরা পাশে এগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, কারণ যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো পড়তে হলে এগুলো পারতে হবে। প্লাস x মাইনাস 56। আচ্ছা, এইখানে দেখো খুব ইজিলি মিডল টার্ম করে ফেলা সম্ভব, x মাইনাস 6 into x plus 5। যারা মিডল টার্ম ভালো পারো তারা এটা করবা, আর যারা একটু স্লো তারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, যাতে করে সময়টা বাঁচানো সম্ভব হয়। x plus 8 into x minus 7, আর এখানে হচ্ছে x plus 8 into x plus 5। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এইখানে ঠান্ডা মাথা আমরা কি করব, ক্যালকুলেশন গুলো করে ফেলবো। 1 1, এখানে হচ্ছে x minus 6, এখানে হচ্ছে x minus 6। এইবার আসো, আচ্ছা সরি, এই লাইনে এটা বলা হচ্ছে ডিভাইড করতে। আমরা ডিভাইড করতে যেহেতু বলা হয়েছে ডিভাইড করি। একই জিনিস, জাস্ট নিউমারেটর ডিনোমিনেটরটা উল্টে যাবে। আমরা এটা ডিভাইড করছি, জাস্ট নিউমারেটর ডিনোমিনেটর উল্টে যাবে। x minus 6 into x plus 5, আর এখানে কি x plus 6 into x minus 6, এগুলো
আবার বলছি এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তোমরা বাসায় জাস্ট একটু দেখবা হালকা। আর এখানে x প্লাস 8 ইনটু x প্লাস 5 ডিভাইড করলে তাহলে নিউমারেটর ডিনোমিনেটর উল্টে যায়, এটা আমরা জানি। কাটাকাটি গিয়ে আলটিমেটলি থাকবে x মাইনাস 7 ইনটু x প্লাস 6। হ্যাঁ, এগুলো তোমরা ইজিলি করতে পারো, আমার বিশ্বাস সবাই পারো, এজন্য অল্প দেখানো। আমরা এখন ভালো স্ট্যান্ডার্ড যেটা পরীক্ষা আসার মতো তুমি একটা ম্যাথ দেখবো, এবং তোমরা বইয়ের যে ক্রিয়েটিভ গুলো আছে এক্সাম্পল সহ সেগুলো দেখবা। আমি মুছে দিচ্ছি বোর্ডটা। আমরা এক্সারসাইজ 5.2 তে এখন করব নাম্বার 16। নাম্বার 16 এর বি 5.2 এ এক্সারসাইজ 5.2 এ নাম্বার 16 এর বি লক্ষ্য করো, এখানে দেওয়া আছে কি গিভেন এক্সপ্রেশন। তোমাদের যদি সুযোগ হয় আমার সাথে যোগাযোগ করে আমার সৃজনশীলের শীটটা কালেক্ট করে নিও, আশা করি তোমরা উপকৃত হবা। প্রথমে প্রশ্নটা তুলছি, এই ধরনের ম্যাথসে তোমরা প্রশ্নটা প্রপারলি তুলবা। প্রশ্নটা প্রপারলি তোলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটা থেকে অনেক সময় মানে প্রশ্ন থেকেই ম্যাথসের শুরু, এই জন্য প্রশ্নটা খুব প্রপারলি তোলা চাই। x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। লক্ষ্য করো, তাহলে আসো আমরা এই ম্যাথস গুলো করবো। এগুলোতে তোমরা পারো, হ্যাঁ, কিন্তু যেহেতু একটু লেন্দি এক্সপ্রেশন তোমরা একটু নার্ভাস হয়ে যেতে পারবে, এটাকে মাথা ঠান্ডা রাখতে হবে। লক্ষ্য করো এখানে কি এইটার সাথে এটা মাল্টিপ্লাই হবে x স্কয়ার প্লাস xy, এখানে এটা মাল্টিপ্লাই হবে এবং মাইনাসের বিষয়টা তোমরা মাথায় রাখবা, মাইনাস x স্কয়ার প্লাস xy। মাইনাসের কারণে সাইন গুলো উল্টে গেছে, তাহলে কি হচ্ছে এখানে x মাইনাস y ইনটু x প্লাস y। এখানে দেখো একই ভাবে এখানে হচ্ছে xy প্লাস y স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, আর এখানে কি x প্লাস y ইনটু x মাইনাস y। এইখানে দেখো কিভাবে প্লাস সাইন দিয়ে এখানে x প্লাস y দুইটা মাল্টিপ্লাই হবে x প্লাস y স্কয়ার প্লাস x মাইনাস y স্কয়ার, এখানে হবে x মাইনাস y ইনটু x প্লাস y ডিভাইডেড বাই এখানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার, এখানে x প্লাস y ইনটু x মাইনাস y। তাহলে কি করব এখন আমি, লক্ষ্য করো এই জায়গায় কাটাকাটি করার সুযোগ আছে, কাটাকাটি করে দিলাম। এই জায়গায় টুয়াইস xy, এখানে x স্কয়ার y স্কয়ার x মাইনাস y ইনটু x প্লাস y x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই জিনিসটা আমরা বুঝি। এখানে লক্ষ্য করো এইখানে x প্লাস y ইনটু x মাইনাস y, এইটা ডিভাইড থাকার কারণে এটা উল্টে যাবে, যখন আমি মাল্টিপ্লাই করব তখন উল্টে যাবে। আর এইখানে কি হচ্ছে টুয়াইস y স্কয়ার প্লাস এইখানে দেখো x প্লাস y স্কয়ার ইনটু প্লাস x মাইনাস y স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার ইনটু a মাইনাস b হোল স্কয়ার। এটারে কি এই ফর্মুলাটা আমরা পড়ছি, এই ফর্মুলাটা হচ্ছে এটা একটা করোলারি, করোলারিটা হচ্ছে দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা আমরা কি করব x স্কয়ার প্লাস y স্কয়ার এটা লিখবো, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার লিখলাম, ইনটু এই জায়গায় ডিভাইড আছে এই জন্য কি করব ইনটু লিখলে নিউমারেটর ডিনোমিনেটর ইন্টারচেঞ্জ হবে, এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এখানে
x plus y square minus x minus y square। দেখো এখানেও একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে 4xy লেখা যায়, 4xy লেখা যায়। তাহলে কি করলাম আমরা, কাটাকাটি গেলে আলটিমেটলি আমরা কি পাবো, আমরা পাবো এখানে x বাই y প্লাস এইখানেও কাটাকাটি গিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই টুয়াইস xy পাবো। হ্যাঁ, এখন এই ক্যালকুলেশনটা বাকি অংশটুকু এই যে দেখো, এইখানে দুইজনের এলসিএম হচ্ছে টুয়াইস xy, টুয়াইস xy, টুয়াইস xy টু y দিয়ে ডিভাইড করলে থাকে টুয়াইস x ইনটু x হচ্ছে টুয়াইস x স্কয়ার প্লাস টুয়াইস xy কে টুয়াইস xy দিয়ে ডিভাইড করলে 1 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার যা আছে তাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তখন আনসারটা পেয়ে যাব আমি থ্রাইস x স্কয়ার প্লাস থ্রাইস y স্কয়ার বাই থ্রাইস x স্কয়ার প্লাস y স্কয়ার বাই টুয়াইস xy। তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে আমার আনসার। আমি আনসারটা লিখে দিলাম। এই ধরনের ক্যালকুলেশন গুলো তোমরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবে। আজকে যে রুলস গুলো দেখানো হলো ইনশাআল্লাহ এই রুলস থেকে আসবে, এর বাইরে ইনশাআল্লাহ প্রশ্ন হবে না। এই রুলসের ভিতর ইনশাআল্লাহ প্রশ্ন হবে। এই জন্য তোমরা কি করবা, বেশি বেশি বইয়ের ক্রিয়েটিভ এবং বইয়ের এক্সাম্পলে যে ক্রিয়েটিভ আছে এক্সাম্পল এবং এক্সাম্পলের ক্রিয়েটিভ সবগুলো তোমরা ভালো করে করবে ইনশাআল্লাহ। এখান থেকে তোমরা 4 মার্কস পাবে। এর বাইরেও শর্ট কোশ্চেনে থাকতে পারে, এমসিকিউ বা কিছু থাকতে পারে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। বাসায় থাকো, হোমওয়ার্ক করো। সবাইকে আবারও ধন্যবাদ, আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।